আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত হচ্ছে সূরাতুল বাকারার ৭৬ নম্বর আয়াত থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُم بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ أَوَلَا يَعْلَمُونَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৭৬, ৭৭ এবং ৭৮ নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আর তাদের একটা গুণাবলী হলো লাকুল্লাযীনা আমানু, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'দিন, এবং যখন তারা পরস্পর নির্জনে মিলিত হয় ক্বালু, তখন তারা বলে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। আতুহাদ্দিসুনাহুম, তোমরা কি মুসলমানদেরকে প্রকাশ করে দিচ্ছ, মুসলমানদেরকে বলে দিচ্ছ ওই সমস্ত বিষয় বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যে আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রকাশ করেছেন, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যাতে করে তারা আল্লাহ তাআলার কাছে তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করতে পারে। আফালা তাকিলুন, তোমরা কি বোঝো না? আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। অতঃপর আল্লাহ তাআলা বলছেন আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না, আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, আল্লাহ তাআলা ভালো করেই জানেন মা ইউসিররুনা, যা তারা গোপনে করে, ওয়া মা ইউ'লিনুন, এবং যা তারা প্রকাশ্যে করে। ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর তাদের মধ্য থেকে কতক এমন আছে উম্মিয়ুনা, যারা নিরক্ষর, লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা, যারা আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে মিথ্যা প্রত্যাশা ছাড়া আর কিছুই জানে না, ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এবং তারা শুধুমাত্র অমূলক ধারণা করে। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আমাদের আলোচনা সূরাতুল বাকারার ৭৬ নম্বর আয়াত থেকে নিয়ে ৭৮ নম্বর আয়াতের পর্যন্ত তাফসীর। উক্ত আয়াতে তাওরাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত গুণাবলী বর্ণিত হয়েছে, ইহুদিরা তা প্রকাশ করতে ইচ্ছুক ছিল না, এই বিষয়ে বলা হয়েছে। মদিনা মুনাফিকদের সংখ্যা ছিল প্রচুর, তন্মধ্যে ইহুদিদের আধিক্যতা ছিল। তারা যখন মুসলমানদের সাথে সাক্ষাৎ করত, তখন নিজেদের ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতো। নিজেদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কিছু মুনাফিক তাওরাতে থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গুণাবলী মুসলমানদের কাছে বয়ান করত। অতঃপর যখন মুনাফিকরা নিজজনে পরস্পর সাক্ষাৎ করত, তখন তাদের মধ্যে কঠোরবাদী মুনাফিক যারা ছিল তারা দুর্বলদেরকে ধমক দিয়ে বলতো যে, মুসলমানদেরকে সেসব কথা বলে দিচ্ছ কেন, যা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে তোমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন। তারা কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে এসব কথা দ্বারা দলিল প্রদান করবে যে তোমরা শেষ নবীকে জানতে চিনতে, এত সত্ত্বেও তোমরা বিশ্বাস স্থাপন করোনি। তখন কি উত্তর দিবে বলো? আল্লাহর হস্তে তোমরা এমনটি করো না। এটা ধমকদাতাদের নির্দয়তা, যে তারা যেসব কথা জানতো আল্লাহ তারা প্রকাশ করতে বলেছেন সেগুলো তারা গোপন করত, যাতে করে কোনো ইহুদি মুসলমান না হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সব বিষয় অবগত। একথা কি তারা জানে না, যা তারা গোপন করছে এবং যা তারা প্রকাশ করছে? তিনি তাও জানেন। মুনাফিকরা তাওরাতে বর্ণিত সমস্ত গুণাবলী বর্ণনা করতো না, কিছু বর্ণনা করতো এবং কিছু গোপন রাখতো। আল্লাহ সব বিষয় অবগত। আল্লাহ সে সমস্ত গুণাবলীও মুসলমানদের সামনে উন্মোচন করে দিবেন এবং কিয়ামতের দিন তোমাদেরকে সত্যকে গোপন করার জন্য শাস্তি প্রদান করবেন। পরবর্তী আয়াত ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ইহুদিদের মিথ্যা প্রত্যাশায় আশ্রয় প্রার্থী ছিল এই বিষয়ে বর্ণনা করতেছেন। প্রত্যেক ধর্মের আধিক্যতায় সাধারণ জনগণ বা সাধারণ লোক দিন সম্পর্কে জাহেল বা অনবগত থাকে। তারা দ্বীনি কিতাবসমূহ সরাসরি পাঠ করতে অক্ষম। তারা বড়দের কথার উপর নির্ভরশীল হয়ে থাকেন। আর কোন ধর্ম দীর্ঘদিনের পুরাতন হয়ে গেলে এর বড় বা ওলামা ইকরাম যারা থাকেন তারা গোমরা বা নষ্ট হয়ে যান। তারা মানুষকে অসত্য কথা বলে, তারা সাধারণের ধর্মীয় উৎস হয় তারাই। তাহলে কিতাবের ইহুদি খ্রিস্টান ওলামা ইকরাম গণও তেমনই নষ্ট হয়ে গিয়েছিল। যেমনই ভাবে তাদের শিরোনামের অধীনে আসছে, তারা নিজেদের সাধারণকে অনেক ভুল কথা বলেছিল। যেমন তার মধ্যে একটি হলো, তারা সাধারণ মানুষকে বলেছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্ম আখরি দিন এবং তাওরাত আল্লাহর আখির কিতাব, তা কখনো রহিত হবে না। আজ ইহুদিরা একথা বিশ্বাস করে থাকে। দ্বিতীয়ত, তারা সাধারণকে বলেছিল যে কোনো একজন ইহুদিও জাহান্নামে যাবে না, কেননা সে আল্লাহর ছেলে, প্রিয় প্রেমাস্পদ। এই জন্য প্রত্যেক ইহুদি জাহান্নাম থেকে নির্ভীক, যা তারা ইচ্ছা করে তাই তারা করতে পারবে। তৃতীয়ত, খ্রিস্টানরা বিনিময় আকিদা বা আকিদায় ফিদিয়া বানিয়েছিল। তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে খ্রিস্টানদের সমস্ত পাপের কাফফারা দিয়ে গেছেন। এই জন্য তারা প্রশান্ত চিত্তে যা মনে চায় তাই করতে পারে। এসব মিথ্যা উক্তি হলো আহলে কিতাবদের, নিরক্ষরদের পুঁজিপাটা। তারা এর উপর নির্ভরশীল হয়ে বিশুদ্ধ কথা বললে তারা তা কোনো কিছুর বিনিময় স্বীকার করতে নারাজ ছিল, বিশ্বাস করতেও নারাজ ছিল, কারণ তাদের অন্তর পাথর হয়ে গিয়েছিল। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।